সেজদা করব না। আনা খায়রুন, আমি ওর থেকে ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকাব্বুর করলেন। আযাজিল ইবলিস যখন তাকাব্বুর করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। রব্বুল আলামিন বলেন যে তাকাব্বুর যারা করবে, অহংকার যারা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের জন্য জান্নাতটা রাখি নাই। বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা লা তাদখুলুল জান্নাতা আহাদুন মিসকালা হাববাতিন খারদালিন মিনাল কিবরিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি রায়ের সরিষার দানা পরিমাণ তোমাদের অন্তরে যদি রায়ের সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তাকাব্বুর থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিচ্ছি না। টাকা পয়সার অহংকার করে, কেউ আছে ব্যাংক ব্যালেন্সের অহংকার করে। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাবের কাছে দিন প্রচার করার জন্য গিয়েছিলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি মেনে নাও আল্লাহ রাব্বুল আলামিনকে, তুমি মেনে নাও। তোমরা আখিরাতের আযাবের যখন ভয় দেখালেন, সঙ্গে সঙ্গে বললেন যে আমাকে টাকা পয়সা ধন সম্পদ যা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দিয়ে দিই আমাকে বাঁচিয়ে দেবে। মহান রব্বুল আলামিন বলেন, মা আনকালা আনহু মালুহু ওয়া মা কাসাব। সেই দিন আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে যত ধন সম্পদ যা কিছু কামাই করেছি যদি আমি আল্লাহকে দিয়ে দিই, আল্লাহ আমাকে ওই দিন ছাড় দিয়ে দিবে। মহান রব্বুল আলামিন কোরআনে কোট করেছে সূরা মারিজের মধ্যে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বানিহি ওয়াহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিন লাতুবি ওয়া মান ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ লোক, সেই দিন বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাঁচার জন্য সেই দিন তারা বলবে যে আমার যে বাণী সন্তান ছিল আমি দিয়ে দিলাম। সেই দিন সন্তানকে পর্যন্ত দিতে চাইবে। মহান রব্বুল আলামিন বলে যে সাহিবাতিহি, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত দিতে চাইবে, ওয়া আখিহি, ভাইকে পর্যন্ত দিয়ে দেবে, এমনকি যার প্রতিবেশী, যারা আত্মীয় নিকটে যারা ছিল তাদেরকে পর্যন্ত দিয়ে দেবে। এমনকি বলবো ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ আমি সব দিয়ে দিলাম, আমাকে ওই দিন থেকে আযাব থেকে বাঁচিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, আল্লাহ কখনোই নয়, তোমাকে ওই জাহান্নামের আগুন থেকে সেই দিন কেউ বাঁচাতে পারবে না। রব্বুল আলামিন বলেন, নাযাআতাল লিশ-শামান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআ। রব্বুল আলামিন বলেন, তোমাদের এমন ভাবে জাহান্নামের আগুনটা রাখা আছে, সেই যখন তোমরা যখন প্রবেশ করবে তোমাদের এই কাপড় গায়ের চামড়া পর্যন্ত খসিয়ে নেওয়া হবে। মুসলমান ভাইরা, যারা হকের কথা শোনার পর জানার পর যারা পৃষ্ঠপোষণ করেছিল, যারা হকের কথা শোনার পরে যারা পিছন ফিরে চলে গিয়েছিল, ওদের জন্য জাহান্নাম। মুসলমান ভাইরা, আমি বোঝাতে চেয়েছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি বলেন? মাটির তৈরি। কিন্তু আমরা কি এখন মাটির তৈরি? মহান রব্বুল আলামিন বলে যে মাটির নির্যাস হতে যে গেজাগুলো খায়, খাবারগুলো, সেই খাবার থেকে আমাদের রক্ত তৈরি হয়, গোশত তৈরি হয়, এমনকি নাপাক পানি পর্যন্ত আমাদের তৈরি হয়। আফারাআইতুম মা তুমনুন, তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তোমরা কি ভেবে দেখো নাই? তোমরা কি এতটুকু ভেবে দেখো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাপাক পানি থেকে আমি কিভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। রব্বুল আলামিন বলেন, ওই নাপাক পানি থেকে তোমরা সৃষ্টি করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি। বলেন, কে সৃষ্টি করে? আল্লাহু তাআলা। এই আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে কিভাবে সৃষ্টি করেছেন? মহান রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনাল মুতাফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতান মুদগাতান ফাখালাকনাল মুদগাতান ইযামা
ফাকাসাউনাল ইযামা লাহমা। রব্বুল আলামিন বলেন ওই নাপাক পানিকে আমি নাপাক পানিকে জমায়েত করে আমি আলাকা তৈরি করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা নাপাক পানি থেকে আলাকা তৈরি হতে গেলে 40 দিন অতিবাহিত করতে লাগে। যখন নাপাক পানিটা 40 দিন অতিবাহিত হয়ে গেল, আলাকা হলো, আলাকা যখন জমাবাখন তৈরি হয়ে গেল, আলাকা থেকে 40 দিন পর আমি মুদগা বানালাম, গোশত বানালাম। গোশত যখন 40 দিন হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশত থেকে ইজম হাড্ডি বানালাম। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মালাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। মালাক ফেরেশতা এসে রূহটা ফুঁকে দেওয়ার পরে 4টা জিনিস লিখে দেন। 1 নম্বর হলো তার আয়ুষ্কালটা লিখে দেন, কদিন তিনি বাঁচবেন না বাঁচবেন। 2 নম্বর তিনি কি খাবেন না খাবেন এটাও লিখে দেন, এমনকি সে জাহান্নামী না জান্নাতি এটা লিখে দেন। 4 নম্বর সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, এই 4টা জিনিস আল্লাহ তাআলা লিখে দেন ফেরেশতার মাধ্যমে। যখন পরিকাঠামো তৈরি হয়ে গেল, রব্বুল আলামিন বলেন যে মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর সঙ্গে এমন ভাবে জয়েন করে দিয়েছি, খাদ্য সরবরাহ হতেছে। বাচ্চা যখন বড় হয়ে গেল 3 করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে আনলাম। সুম্মা নুখরিজাকুম তিফলা, ওই বাচ্চার আকৃতি করে দুনিয়াতে তাকে নিয়ে আনলাম। আনার পর তার জন্য আমি দুধের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রহমান রহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে আসার পর যখন লাইন কাট হয়ে গেল, তখন লাইন কাট হওয়ার পর খাবার কিভাবে তিনি খাবে? ফ্রুট খেতে পারবে না, পানি খেতে পারবে, কোনো খাবার খেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের স্থানে দুধটা গরম করে রেখে দিয়েছে। রব্বুল আলামিন বলেন এভাবে তুমি যখন তোমাকে বড় করলাম, তৈরি করলাম, আল্লাহ বলেন এমনি এমনি খেলা করার জন্য তৈরি করে নাই, ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে ইবাদত আর আনুগত্যের জন্যই তৈরি করেছি। ইবাদত মনে করে নামাজ রোজা হজ যাকাত এটা ইবাদত না, এটা তো ইবাদত আপনাকে করে দাড়ি পাল্লা ঠিকভাবে ওজন দেওয়া তার নাম হলো ইবাদত। ওয়াইলুল লিল মুতাফফিফিনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালু আওয়াসানুহুম ইখসিরুন। রব্বুল আলামিন বলেন যে ওয়াইলুনের মধ্যে তোমরা জাহান্নামের মধ্যে যাবে, যারা নেওয়ার সময় ভরে ভরে নেয়, দেওয়ার সময় কম করে দেয়, তোমরা ওই ব্যক্তিগুলো জাহান্নামের মধ্যে যাবে, ওয়াইলুনের মধ্যে যাবে। বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর কাছে যখন গেলেন, যে দেখলেন তারা দাড়ি মাপে কম, ওজনে তারা কম দেওয়া লেওয়া করতো। মুসলমান ভাইরা, আমাদের মধ্যে সমাজে এমন আছে তারা নেওয়ার সময় ভরে ভরে নেয়, দেওয়ার সময় তারা কম করে দেয়। রব্বুল আলামিন কোরআনে বলেন আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা দাড়িটাকে যখন ওজন দেবে তখন তোমরা ইনসাফের সহিত ওজন দেবে। শুধু ওজন খালি এই যে আপনার দাড়ি পাল্লা তাই নয়, যত মৌলানা আছে সেই সমস্ত মৌলানাগুলো যখন ওস্তাদের কাছে পড়ে আসে, হারামের বিষয় পড়ে আসে, হালালের বিষয় পড়ে আসে, চোরের বিষয় পড়ে আসে, সমস্ত বিষয়ে জ্ঞান গরিমা থাকার পরে তারা সমাজে বলে না, লুকায়িত করে দেয় কোরআনের আয়াতগুলোকে। সে তো নিয়েছিল ভরে ভরে, ঠিক নিয়েছিল, কিন্তু আওয়ামুন নাস যখন মানুষকে দিতে যায় কম করে দেয়। রব্বুল আলামিন এই বিষয়ে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলা ফাউলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। রব্বুল আলামিন বলেন যে কিতাবটা আমি অবতীর্ণ করেছি সেই কিতাব যারা লুকায়িত করে অল্প টাকার বিনিময়ে, সামান্য টাকার বিনিময়ে, ভালো করে লক্ষ্য করবেন, সামান্য টাকার বিনিময়ে যারা কোরআনের আয়াতগুলোকে লুকায়িত করে,
মহানবুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওই ব্যক্তিগুলো যেন পেটের মধ্যে জাহান্নামের আগুন ভর্তি করে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ ওদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাক পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে দর্দনাক কঠিন দায়ক শাস্তির আযাবের কথা লিখে দিয়েছে। দুনিয়ার সমাজে এখন কত জালেম ঘুরে, এরকম আলেম না, কোরআনের কথা সঠিক পৌঁছায় নাই। আমি যদি কোরআনের কথা বলতে যাই তাহলে আমার ইমামতি রাখবে না। আমি যদি কোরআনের কথা বলতে যাই তাহলে যে হাদিয়া দিত হাদিয়া দিবে না। আমি যদি কোরআনের কথা বলতে যাই আমাকে সমাজে যে ভালোবাসা দিত ওই ভালোবাসা আর দিবে না। আমি যদি সঠিক কথাগুলো বলতে চাই তাহলে আমি মানুষ পাবো না, হাদিয়া তো সব বন্ধ হয়ে যাবে। মহানবুল আলামিন বলেন সবচাইতে বড় জালেম যারা কোরআনের কথাগুলোকে লুকায়িত করে। অমানা আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সবচাইতে বড় জালেম ইসমে তাফজিলের শাখা, সবচাইতে বড় জালেম সে যারা কোরআনের কথাগুলো গোপন করে দেয়, লুকায়িত করে দেয়, বলে না। কিন্তু কোরআনের কথা ওপেন সিক্রেট সব বইয়েরা প্রকাশ খুলে দিয়েছে। মহানবুল আলামিন আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সূরা আরাফের মধ্যে উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন যে কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সেই কিতাবে যেন আপনি বলতে যে আপনার মনে সংশয় দ্বিধাবোধ না আসে। মুসলমান ভাইরা, এই জন্য কোরআনের কথা যে আপনি বলবেন মনের মধ্যে ভয় ভীতি যাই কিছু হোক আপনার কাছে তৈরি করুক না কেন, আপনাকে সঠিক কথাগুলো বলতে হবে। ওয়ালিযিকরা লিল মুমিনিন, যারা মুমিন ইমানদার হবে তারা এই নসিহতকে কবুল করবে। মুসলমান ভাই